আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। গরুর মাংস ভুনা আমরা কে না পছন্দ করি, আর এই গরুর মাংস ভুনাটা যদি একটু ডিফারেন্ট ওয়েতে করা যায় তাহলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে নেওয়া যায়। তো তেমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ কষা ভুনা। তো চলুন আজকে রেসিপিটি শুরু করি। এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, আর মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ গুঁড়ো মরিচ, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। তো এবার সবগুলো উপকরণ একসাথে আমি ভালো করে মাখিয়ে নেব, আর এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখব। তো মাখানো হয়ে গেলে এবার জাস্ট হাত ধুয়ে যতটুকু পানি হয় অতটুকু পানি আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এবার আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর চুলায় আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। মাংসটাকে একদম লো হিটে চুলায় বসিয়ে দিতে হবে, আর 10 মিনিট পর ঢাকনা খুলে এখন নেড়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংস থেকে কিছুটা পানি উঠে আসছে, আর এই পানিতে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। এই মাংসটা যেহেতু এই অল্প পানিতে সিদ্ধ করে নিতে হবে, তাই চুলার আঁচটা একদম লো হিটে রেখে বসিয়ে রাখতে হবে। আর এই রান্নাটা করতে কিছুটা সময়ের প্রয়োজন, সময় নিয়ে রান্না করলে মাংসটা কিন্তু খুবই টেস্টফুল হবে। এরপর আমি কিছু কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি, এতে করে মাংস থেকে একটা ভালো ফ্লেভার পাওয়া যাবে কাঁচামরিচের। এবার আমি ভাজা মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এই মাংস রান্নায় ভাজা মশলার গুঁড়া ব্যবহার করলে মাংসটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও আধা ঘন্টার জন্য দমে রেখে দিচ্ছি। উপর থেকে এমন তেল ভেসে আসলে বুঝতে হবে যে মাংস রান্নাটা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। তো এইভাবে রান্না করে গরম ভাত, খিচুড়ি অথবা পোলাওয়ের সাথে গরম গরম পরিবেশন করুন, আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখুন। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম।